চাঁদাবাজি, সন্ত্রাসী সবকিছুর পিছনে বালি জড়িত। কারণ এই রাঙ্গুনিয়ার মধ্যে এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে বড় ব্যবসা কি চলছে, কেউ আপনাকে বলবে না যে এখানে ভাড়ার ব্যবসা ভালো চলছে, অথবা ডেভেলপমেন্টের ব্যবসা ভালো চলছে, অথবা আপনাকে যে বলছে ফার্মিং এর ব্যবসা ভালো চলছে, ওগুলো কেউ আপনাকে বলবে না। বাজারের মধ্যে কেউ আর ব্যবসা করছে না, সবাই এখন বালির ব্যবসা করছে। আর আমার জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে যে আমার দলের কিছু মানুষ এই ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আমি যদি এখন মঞ্চে দাঁড়িয়ে যদি বক্তব্যের মধ্যে বলি যে বালির ব্যবসা আমি আর করতে দিব না, আর ঘুরে তাকিয়ে যদি দেখি যে আমার পিছনে যেই 4 জন দাঁড়িয়ে আছে 4 জনের মধ্যে 3 জন বালির সাথে জড়িত, আমি তখন কি করবো আপনি আমাকে বলুন। ওই জন্য আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আমার এখন আর দলীয় কর্মীদের উপরে অথবা দলীয় নেতাদের উপরে ওই ভরসা আর নেই। আমার এখন ভরসা হয়ে গেছে জনগণের উপরে। তাদের থেকে তথ্য নেওয়া হচ্ছে, তারা যদি আমাকে তথ্য এবং প্রমাণ দিতে পারে যে এই ব্যক্তিরা বালির সাথে জড়িত, তাদেরকে আমি মঞ্চে জায়গা দিব না।